আজ আপনাদের সাথে সম্পূর্ণ ইউনিক আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই রেসিপিটা শুধুমাত্র বাসায় আলু আর একটা ডিম থাকলে কিন্তু তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু। আশা করি ভালো লাগবে এবং পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ। তো একটা কিন্তু আলু আপনাদের ভেঙেও দেখিয়ে দিলাম যে কতটুকু সফট হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি বড় সাইজের 4টা আলু স্কিনটা ছাড়িয়ে নিয়েছি। এরপর ধুয়ে এখন এটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এত ছোটো করব না, মোটামুটি একটু স্কোয়ার করে এটাকে আমি কেটে নিব। তো সবগুলো আলুই কিন্তু চেষ্টা করেছি একটু সেমভাবেই কাটতে। তো বাকি যে আলুগুলো আছে সেগুলো আমি এভাবেই কেটে নেব। তো আশা করি আজকের ভিডিওটা দেখে এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন যে বাসার ছোটো থেকে বড় সবাই কিন্তু অনেক মজা করে ইফতারটা উপভোগ করবে। আর আলু দিয়ে এমন একটা স্টিক যদি বানিয়ে দেন, বাচ্চারা দেখবেন যে অনেক বেশি খুশি হয়ে যাবে। বিশেষ করে এই রেসিপিটা বাচ্চাদের অনেক বেশি পছন্দ হবে। যে বাচ্চারা আলু খেতে পছন্দ করে তাদেরকে এভাবে বানিয়ে দেবেন, দেখবেন যে নিমিষেই শেষ হয়ে যাবে। তো সবগুলো আলুর পিসে আমি শাসলিকের কাঠিতে ঢুকিয়ে নিয়েছি। আর এটা কিন্তু খুব সহজেই ঢুকিয়ে নিতে পারবেন। এখানে আমি আগে কিছুটা পানি বসিয়ে গরম করে নিয়েছি। আর এখন এই পানিতে আমি যে স্টিকগুলি তৈরি করে নিয়েছি সেই স্টিকগুলি এখানে দিয়ে দিব। এর আগে এখানে অল্প লবণ অ্যাড করে দিচ্ছি। এতে করে আমার আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং সিদ্ধ হওয়ার পর টেস্টটাও ভালো আসবে। তো এখানে আমি আরেকটু পানি দিয়ে এরপর এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তো আমি কিন্তু এটাকে 100% সিদ্ধ করে নিয়েছি। আর আমি বলবো যে এটা 100% সিদ্ধ করে নেবেন, এতে করে পরবর্তী কাজটা আপনার অনেক সহজেই হয়ে যাবে। কিন্তু একেবারে গলিয়ে ফেলবেন না, যখনই দেখবেন যে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তখনই নামিয়ে নেবেন। এখন আমি পটেটো স্টিকগুলো নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নেব। এত ঠান্ডা করতে হবে না, মোটামুটি ঠান্ডা করে নিলে হবে। তো স্টিকগুলো নামিয়ে এখন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা বাটিতে 1 কাপ বেসন দিয়ে দিয়েছি, সাথে অ্যাড করে দিলাম স্বাদের জন্য লবণ, দিয়ে দিলাম এখানে গরম মশলা, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য গোলমরিচ গুঁড়া, দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা চাইলে কিন্তু আপনারা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। আর অ্যাড করে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সয়া সস। এখন অ্যাড করে দিব এখানে 1 টেবিল চামচ টমেটো সস। চাইলে এখানে টমেটো কেচাপটাও ব্যবহার করতে পারেন। আর আপনারা কিন্তু বেসনের পরিবর্তে এখানে ময়দাটাও সমপরিমাণে ব্যবহার করে নিতে পারেন। আমি 1 কাপ বেসন ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে 1 কাপ ময়দা ব্যবহার করে নিতে পারেন। তো সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিয়ে এরপর আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে চাইলে আপনারা যে কোনো ম্যাগি মশলা বা যে কোনো মাংসের প্যাকেট মশলাটাও ব্যবহার করতে পারবেন। তো এখন একটু মিশিয়ে নিয়ে এরপর আমি এখানে একটা ডিম দিয়ে দিব। চাইলে কিন্তু আমি ডিমটা আগেও দিতে পারতাম, সেক্ষেত্রে কিন্তু একটু রিস্ক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পরবর্তীতে দেখা যাবে যে ডিমের সঙ্গে বেসনটা মিশতে চাইবে না, লাম্পস থেকে যাবে, তাই আমি পরবর্তীতে অ্যাড করেছি। এখন সবগুলো উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এরপর একটা ব্যাটার তৈরি করে নিব অল্প অল্প পানি দিয়ে। রুম টেম্পারেচারে দেখা যে নর্মাল পানি, সেটা দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। এই ব্যাটারটা কিন্তু মোটামুটি একটু ঘন করেই তৈরি করে নিয়েছি। আর এখন যে আমি স্টিকগুলি বানিয়ে রেখেছিলাম সেই স্টিকগুলো এখন একটা চামচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই একটা চামচ দিয়ে দিবেন, এতে করে আপনার আলুটা দেখবেন যে আর ভেঙে যাবে না। এখন এটাকে আমি পুরোপুরি কোটিং করে নিয়েছি। আর পুরোপুরি কোটিং করার পর অবশিষ্ট যে অংশটা আছে সেটা কিন্তু একটু ঝেড়ে ফেলে দিয়ে এরপর আমি এটাকে ব্রেড ক্রামে জড়িয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এটা টোস্ট বিস্কিটের গুঁড়ার মধ্যেও জড়িয়ে নিতে পারেন, সেক্ষেত্রে একটু অবশ্যই ভালো করে এটাকে জড়িয়ে নেবেন। ভালো করে কোটিং করা হয়ে গেলে এরপর কিন্তু আমি বাকি যেগুলো আছে সেগুলো সেম প্রসেসেই করে নেব। তো দেখেন এটাকে আমি পুরোপুরিভাবে কোটিং করে নিয়েছি। আর এভাবেই চেষ্টা করবেন একটু কোটিং করে নিতে, যাতে করে কোনো সাইড ফাঁকা না থাকে। এখন সবগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে।
এখন আমি চলে যাচ্ছি এটা ভাজার জন্য। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল এড করে দিচ্ছি আর চুলাটাও জ্বালিয়ে দিয়ে এখন তেলটাকে আমি হালকা গরম করে নিব। আর হালকা গরম অবস্থায় এখন আমি এখানে স্টিকগুলি দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আর আমি এখানে 3টা করে ভেজে নেব। যেহেতু ফ্রাই প্যানটা ছোটো তাই কিন্তু আমি 3টা করে ভেজে নেব। আপনারা চাইলে বড় ফ্রাই প্যান ব্যবহার করলে সেই ক্ষেত্রে কিন্তু আরও বেশিও দিয়ে ভেজে নিতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার সময়টা অনেক বেশি কম লাগবে, কারণ যেহেতু আমি আলুটা আগেই 100% সিদ্ধ করে নিয়েছি, তাই কিন্তু এখন শুধুমাত্র একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করবেন। আর 2 থেকে 3 মিনিটে দেখবেন আপনার সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। তো অল্প আছে এভাবে একেবারে ক্রিস্পি করে ভেজে নেবেন আর খেতে দেখবেন অনেক বেশি টেস্টি হবে। ছোট থেকে বড় সবাই কিন্তু ইফতারটা অনেক বেশি এনজয় করবে। তো আমার কিন্তু এটা একেবারে গোল্ডেন কালার হয়ে গেছে আর এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আপনারা একটা সুন্দর ইফতার তৈরি করে নিতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। বেশি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো আমি আরও কিছু দিয়ে দিয়েছি আর এভাবেই আমি সবগুলোই ভেজে নিয়েছি। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে কালারটা। দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু এর চেয়ে বেশি টেস্টি। তো আশা করি এই রমজানে একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই দেখে যাবেন। আর বাসায় তো একবার অবশ্যই এভাবে ট্রাই করবেন। তো আজকে এ পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।